হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে গভীরতা। কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার প্রথম জিজ্ঞাসা সেটা হচ্ছে, হুব্বা এরকম ভাবে রিলিজ হলো, 5টা কান্ট্রিতে রিলিজ হলো, এরকম রিসেপশন, তুমি আগে বলো তোমার পারফরমেন্স এরকম প্রশংসায় তোমার কেমন লাগছে, এবং ছবির এরকম রিসেপশন 5খানা কান্ট্রিতে মুক্তি পেয়েছে, তোমার এতে কি রিয়াকশন? একটা জিনিস বলো, যে কেউ প্রশংসা পেলে তার খারাপ লাগে, এটা তো কখনো হয়নি। না, তুমি প্রশংসা পাচ্ছ, তোমার ছবিও প্রশংসা পাচ্ছে। দুটোর দুরকম জায়গা থেকে ভালো লাগছে। আচ্ছা। এক হচ্ছে যে এই ছবিটা যখন প্রশংসা হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে এতগুলো মানুষের একটা শ্রম জড়িয়ে রয়েছে। তো এইটা শুধু আমার নয়, হুব্বার সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষের এটা জয়। আচ্ছা। মানে সেখানে আমাদের ফ্রেন্ডস কমিউনিকেশন রয়েছে, সেখানে ব্রাত্যদা রয়েছে, সেখানে আমাদের অভিনেতাদের পুরো টিম, মানে টিমটা রয়েছে, যারা টেকনিক্যাল পার্টে যারা কাজ করেছে, তারা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমাদের প্রত্যেকের জয় এটা। আর পার্সোনালি যদি তুমি বলো যে অভিনয় নিয়ে যখন ভালো কেউ বলছে তখন কেমন লাগছে, ভালো লাগছে। মানে এক কথায় ভালো লাগছে, আনন্দ হচ্ছে, এবং তার সঙ্গে মনে হচ্ছে কোথাও গিয়ে আরেকটু দায়িত্বও বাড়ছে। যে পরের কাজটা যখন করব, তখন এতগুলো মানুষের যে ভালো, মানে ভালো বলছে তারা, সেটা আরো বেটার কিভাবে করা যায়, পরের ছবি বা পরের কাজ যখন হবে তখন তাদের কাছে যেন অন্যরকম ভাবে কিছু প্রেজেন্ট করতে পারি, সেরকম একটা দায়িত্ব কাঁধের মধ্যে আসছে। আচ্ছা, মানে তুমি ভার্ডিক্ট পেলে চাপও বাড়ি বেড়ে যায়। হ্যাঁ, অবশ্যই তাই। আচ্ছা। অভিনেতাদের তো মানে চরিত্র যখন তুমি, মানে কোনো একটা চরিত্র যখন তার কাছে আসছে, সেই চরিত্রটাকে সে তার মতন করে রূপদান করছে। প্যারালাল তার আরো একটা ভাবনা রয়েছে যে তার পরবর্তী যে চরিত্রটা, সে যেন কোথাও এর সঙ্গে তার মিল না ঘটে, তাকে কোথাও আলাদা করতে হয়। তো সেই আলাদা করার দায়িত্বটা হয়তো একটু আরো বেশি বেড়ে গেল এবার। আচ্ছা গম্ভীরদা, তোমার এই ক্যারেক্টারটা, আমি বললাম আমি প্রেস তো হয়েছি, কিন্তু আমাকে একটু বলো যে এই ছবিটার প্রসেসটা কি ছিল। মানে তোমাদের যখন কাজ শুরু হয়, এটা কতদিন ধরে ওয়ার্কশপ হয়, কতদিন ধরে স্ক্রিপ্ট রিড হয়, কতটা টাইম লেগেছিল এই পুরো প্রসেসটা? এইটার প্রসেস যদি তুমি বলো, মানে এর হুব্বার প্রথম ফোন যখন আমার কাছে আসে, তখন সবে লকডাউনটা উঠেছে, তখন ডিকশনারির কাজ চলছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তখন। হঠাৎ করে ব্যর্থতা ফোন করে আমাকে বলে যে আমি পরের একটা কাজ করছি, তাতে তোর একটা ভালো পার্ট আছে। কি ছবি, কি হচ্ছে না হচ্ছে, কি চরিত্র, আমি কিছুই জানি না। আচ্ছা। তো ইন্টারেস্টিং ব্যাপার, এবং বলেছিল কাউকে বলবি না। আচ্ছা। আমি কাউকে বলিও নি। আচ্ছা। অনেকটা সময় কেটে গেছে, ডিকশনারি রিলিজ করেছে, আমার অনেক বন্ধুরা কাজ করেছে তাতে। ডিকশনারি দেখতে গিয়ে আমার মানে খারাপও লেগেছে যে এতগুলো বন্ধু কাজ করলো, তাতে আমি নেই। আচ্ছা। হ্যাঁ। তো তার পরে পরেই যখন আমার কাছে ফোনটা এলো আবার রাতবাড়ি, যে হুব্বা নিয়ে কাজ করছি, এবং তাতে তুই মেজো হুব্বা পার্টটা করছিস, এবং বড় হুব্বা মোশাররফ করিম। মানে একটা আনন্দ, যেটা যে মোশাররফ করিম আমার অপোজিটে, এবং আমি তার ছোটবেলা, সেইটার যে আনন্দ, সেই আনন্দটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। এবং আরো একটা আনন্দ যে ব্রাত্য বসুর পঞ্চম ছবি, তাতে আমি পাঠ করছি নাম ভূমিকায়। সেই যে আনন্দ, এই এই আনন্দগুলো, মানে আমরা সবাই জানি যে কিছু কিছু আনন্দ না কারোর সঙ্গে বলে ওরকম ভাবে ভাগ করা যায় না হয়তো, সেটা হয়েছিল। এবং এর যে প্রসেস শুরু হয়েছিল, প্রথম দিকে ব্রাত্যদা আমাদেরকে বলেই দিয়েছিল যে এর কোনো স্ক্রিপ্ট পাবে না কোনো অভিনেতা। আচ্ছা। তো একটু ভয়ে ছিলাম যে স্ক্রিপ্ট না পেলে কি করবো। তো আমাদেরকে প্রথম যখন ডাকা হলো, আমরা গেলাম, একে একে সবার সঙ্গে কথা বললো। তো আমি সেখানে বলেছিলাম যে যদি একটা স্ক্রিপ্ট পাই তাহলে খুব ভালো হয়, মানে চরিত্র অনুযায়ী পুরোটা পড়তে পারি। তো তখনই সুপ্রতিম বাবুর গোয়েন্দাপীঠ, আবার গোয়েন্দাপীঠ যখন পড়লাম, পড়ে তো একটা স্ট্রাকচার বুঝতে পারলাম, কিন্তু একজন ডিরেক্টর কিভাবে তার ছবিটাকে ভাবছে সেটা তো বুঝতে পারছি না। তো প্রথম দিন এসে ব্রাত্যদার কাছে স্ক্রিপ্টটা, মানে প্রায় জোর জবরদস্তি আমি বলেছিলাম যে আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হোক, মানে আমি পড়তে চাই, আমি পড়ে আমি আবার ফেরত দিয়ে দেবো, আচ্ছা। কিন্তু আমি একবার পড়বো স্ক্রিপ্ট। তো সেখান থেকে স্ক্রিপ্টটা নিয়ে স্ক্রিপ্টটা পড়া, এবং সেই যে একটা প্রসেস শুরু হলো, আমাদেরকে বলা হয়েছিল যে একটা ওয়ার্কশপ চলবে সবাইকে নিয়ে। তো দেখলাম একদিন মানে শুট শুরু হওয়ার আগে সবাইকে ডাকা হলো, এবং সবাইকে ডাকার পরে সবাই বসে আছি, ব্যর্থতা এলো। ব্যর্থতা একটা কথাই বলেছিল সেদিন, যে আমার অপর দিকে যে সমস্ত অভিনেতারা রয়েছে, আমি প্রত্যেককে বিশ্বাস করি, এবং আমি এটাও বিশ্বাস করব
যে আমার এই অভিনেতারাও যেন আমাকে বিশ্বাস করে। আচ্ছা। তো সেই বিশ্বাসটা কোথাও গিয়ে কাজে লেগেছিল আমাদের। আমরা বুঝতে পারছি যে মানে ফ্লোরে কি হচ্ছে, কিভাবে কি চলছে না চলছে। তো একটা মানুষকে বিশ্বাস করে আমরা পুরোটা সঁপে দিয়েছিলাম। সেই বিশ্বাসটার ফল আজকে আমরা পাচ্ছি যে যখন হুব্বা চারিদিকে এরকম ভাবে ছড়িয়ে পড়ছে। আমাদের মানে 25 দিন হতে আর বেশি দিন সময় নেই। 25 দিন আমরা হয়তো পার করে যাচ্ছি। আমরা আশা করবো যে এটা 50, 100, 150, 200 মানে চলুক অনন্তকাল ধরে, এবং মানুষের মনে থাকুক এরকম ভাবে হুব্বা, যেভাবে মানুষ দেখতে চেয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, হুব্বা আসার আগে থেকেই যেভাবে মানুষের মধ্যে একটা প্রচার শুরু হয়েছিল যে হুব্বা আসছে, তো হুব্বা চলুক না এরকম ভাবে, মানুষজন দেখুক। এখনো তো চলছে, 25 পেরোবো, 50 পেরোবো, 100 পেরোবো, মানে এর থেকে ভালো লাগা, ভালোবাসা, মানে ভালো লাগার জিনিস আর কি বা হতে পারে, বড় কি পেতে পারি। আচ্ছা গম্ভীর, একটা কথা বলো, এই যে এই ছবিটা তুমি বললে তোমাদের প্রসেসটা এরকম ভাবে ছিল, আর যেহেতু এই ছবির মধ্যে অনেকগুলো হোমাজেস আছে, কখনো হোমাজ দেওয়া হয়েছে ভাস্টফকে, কখনো হোমাজ দেওয়া হয়েছে সিকোয়েন্স ওয়াইজ দেওয়া হয়েছে গডফাদারকে, বা কখনো দেওয়া হয়েছে গ্যাংস অফ ওয়াসিয়াপুরকে। আবার ছবির মধ্যে এমন বহু জায়গা রয়েছে যেখানে এই ক্যারেক্টারটা সিনেমা দেখছে, সেখানে আফতাব ছাপ্পান থেকে শুরু করে রাজনীতির বড় কাটা উঠতে, এরকম ধরনের হোমাজ তো ছবিতে ছিলই, যেটা নিয়ে আমি আমার রিভিউতে বলেও ছিলাম। কিন্তু ছবি থেকে এরকম যখন ছবির মেকিং হচ্ছে প্রোডাকশন হাউস থেকে বা ডিরেক্টরের তরফ থেকে এরকম কোনো ব্রিফিং ছিল যে এই একটা ক্যারেক্টার স্কেচ তোমরা ফলো করতে পারো, বা এরকম কিছু চরিত্র দেখতে পারো, এরকম কিছু ছবি দেখতে পারো? না 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 না। আচ্ছা। সেরকম ভাবে কিছু আসেনি। আচ্ছা। কারণ আমরা ওই মানে সবাই হয়তো স্ক্রিপ্টটা পড়তে পারেনি। আচ্ছা। কারণ কিছু জিনিস এমন ভাবে ইম্প্রোভাইজ হয়েছে স্পটে, তো সেগুলো ওখানেই হয়েছে। আচ্ছা। মানে স্পটে ইম্প্রোভাইজ বলতে হয়তো সেটা ব্রাত্যদার মাথার মধ্যে ছিল যে আমি হয়তো এটাকে এরকম যদি হয় তাহলে আমি এটা এরকম করতে পারি। আচ্ছা। মানে এখানে সব থেকে প্লাস পয়েন্ট আমাদের হচ্ছে যে এটার জন্য আমি ধন্যবাদ অবশ্যই যে এটা ব্রাত্যদা, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশনের এত বড় একটা সাপোর্ট যে এতগুলো থিয়েটারের অভিনেতা একসঙ্গে কাজ করছে। আমি এই প্রশ্নটা আসছিলাম। হ্যাঁ, মানে এতগুলো থিয়েটারের অভিনেতা একসঙ্গে কাজ করছে, এবং সুবিধে হয়েছে কি যে আমরা বন্ধুর মতন মিশে গিয়ে কাজটা করেছি। আমরা যেভাবে স্টেজে কাজ করি, মানে ইম্প্রোভাইজ তো সবসময় চলে, ওই ইম্প্রোভাইজটা এখানে কাজে লেগে গেছে আমাদের। আচ্ছা। যেটা ডিরেক্টর আমাদের কাছ থেকে চেয়েছে, এবং আমরা ডিরেক্টরকে মানে সেই জায়গাটা দেবার চেষ্টা করেছি, আচ্ছা। এবং ডিরেক্টর তাতে হ্যাপি। আচ্ছা। আচ্ছা, এই যে তুমি কথাটা বললে যে এতজন নতুন ছেলে, তো এই শুধুমাত্র তোমরা নতুন ছেলে, তোমরা অবশ্যই খুব ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমাদের তো স্ক্রিনে দেখে খুবই ভালো লেগেছে, কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণত আমাদের এখানে নতুন ছেলেমেয়েদের সুযোগ দেওয়া হয় না একটাই কারণে, যে ফেস ভ্যালু থাকে না, বা ট্রাস্টটা কেন করব। তো এই ছবির ক্ষেত্রে তো আমরা দেখলাম যে অনেকে অনেকে যারা হচ্ছে এই ছবির দ্বারা ডেবিউ করছে, তাদের কাছে খুব বড় বড় দায়িত্ব ছিল, যে সেই ক্যারেক্টারগুলো খুব প্রমিনেন্ট, এমন না যে কয়েক সেকেন্ডের জন্য এসেছে, পুরো থরলি তারা ছবিতে রয়েছে। তো এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? পুরোটাই চ্যালেঞ্জ ছিল। আচ্ছা। কারণ এই যে তুমি একটু আগে বললে যে নতুনদের ক্ষেত্রে সুযোগ দেওয়া, দেখো একটা জিনিস কি হয় যে নতুনদের যদি সুযোগ না দিই, হ্যাঁ। তো সে ভালো না খারাপ সেটা আমি কি করে বুঝবো? বাজারে নতুন আলু এসেছে, কিন্তু মানুষ গিয়ে পুরনো আলু চাইছে, কিন্তু পুরনো আলু যদি পচা বেরোয় সেটার দায়িত্বটা কে নেবে? নতুন আলুকে নিয়ে তো বিশ্বাস করতে হবে যে ও সেদ্ধ হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এতগুলো ওই যে মানে এতগুলো থিয়েটারের নতুন ছেলেপুলে, মানে আমরা প্রত্যেকে আমাদের জিজান দিয়ে কাজ করেছি, এবং আমাদের ওই মানে কখনো এটা হয়নি যে ওকে বেশি ভালো লেগে যাচ্ছে, আমাকে কেন এরকম লাগছে না, এটা মনে হয়নি। উল্টোটা হয়েছে আমাদের, যে আমাদের যখন ফাইট মাস্টার এসে আমাদেরকে কিছু একটা বলে গেল, যে পুরো সিকোয়েন্সটা যখন বোঝানো হলো, বোঝানোর পর আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি একে অপরের দিকে তাকিয়ে, আমি এটা এরকম ভাবে যেগুলো বললো সেগুলো তো হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও নিজেরা কিছু কি ইনপুট করতে পারি? আমরা সঙ্গে সঙ্গে হয়তো কিছু একটা করার পরে ব্রাত্যদাকে ডেকে দেখালাম, এবং ব্রাত্যদা দেখে বললো বা ভালো লাগছে, পর এটা আমাদেরকে ওই যে বিশ্বাসটা দিয়েছিল যে এটা করতে পারি সেটা, বা কোনো জায়গায় যদি খারাপ মনে হয়েছে বলেছে এটা করিস না, তাহলে এটা অন্য কিছু দেখা একটু, সেটাও হয়েছে। এই যে একজন ডিরেক্টর আমাদেরকে মানে এতগুলো অভিনেতাকে বিশ্বাস করে নিয়েছে, এবং ফ্লোরে তিনি বিশ্বাস করে বলছেন যে এটা করতে পারো, এইটা কতজন অভিনেতা পায়? সেটাই মানে আমাদের অভিনেতাদের তো এরকম একজন ডিরেক্টরকেও দরকার হয়, যে শুধুমাত্র ভালো ডিরেক্টর হলেও হয় না, তিনি একজন ভালো অভিনেতা, যার জন্য তিনি অভিনেতা হয়ে এই অভিনেতাগুলোকে ট্রিট করেছেন, মানে জাজ করতে পেরেছিলেন। তো সেই জাজমেন্টটা আমাদের কোথাও গিয়ে সাপে বর হয়েছে। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলো, সেটা হচ্ছে মোশাররফ করিম, তিনি তো বাংলাদেশের একজন দারুণ অভিনেতা,
তো বহু ক্ষেত্রে যেটা হয়, তার আমরা বাংলাদেশের বহু সিরিজ সিনেমা আমি তো দেখেছি, কিন্তু তার একটা অ্যাকসেন্ট আছে, পার্টিকুলার কিছু প্রোনাউন্সিয়েশনের কিছু জায়গা রয়েছে যেগুলো ভারতের আমাদের এখানকার যেরকম ধরনের উচ্চারণ তার থেকে আলাদা, কিন্তু হুব্বাদা দেখে আমাদের সেটা মনে হয় না। কিন্তু একদম ইনিশিয়ালি তোমরা যখন ওয়ার্কশপ করেছো বা তোমাদের কথা হয়েছে যে তোমাকে যখন অ্যাপ্রোচ করা যে তুমি মেজো হুব্বাটা করবে, তখন কি এই যে একটা সংলাপের মধ্যে, কথার মধ্যে আলাদা পার্থক্য, এগুলো তোমরা কিভাবে দুজন মানে এই জায়গাটাকে ঠিক করলে যাতে পার্থক্য না মনে হয়? মোশাররফ ভাইয়ের আমি বড় একজন ফ্যান, আচ্ছা। কারণ আমি ওনার অভিনয় দেখতে ভালোবাসি। তো এবং উনি একজন খুব ভালো মানুষও, মানে এটা বলা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, খুবই ভালো মানুষ। তো সেই জায়গা থেকে আমি খুব ভয় ছিলাম যে ওনার একটা আলাদা অ্যাকসেন্ট, আমার আলাদা অ্যাকসেন্ট, আমি কিভাবে ওনাকে ম্যাচ করব। কারণ ম্যাচ করলে আমাকে করতে হবে, কারণ আমি ছোটবেলা থেকে ওনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেইটা আমার একটা ভয়ের কাজ করছিল, ভয়ের জায়গায় কাজ করছিল। তো তারপরে দেখলাম যে স্ক্রিপ্ট যেরকম ভাবে ব্রাত্যতা আমাকে দিয়েছিল, আমি কিন্তু ওই স্ক্রিপ্টকে ফলো করে গেছি, আমি আলাদাভাবে কিছু চাপানোর চেষ্টা করিনি। মোশাররফ ভাইও সেটাই করে গেছেন, আচ্ছা। উনি কিন্তু স্ক্রিপ্টটাকে ফলো করে গেছেন। আচ্ছা। যে ভালো অভিনেতা যে স্ক্রিপ্টের হ্যাঁ কিছু ইনপুট দিতে পারে, কিন্তু ওই ছকটা থেকে সে বেরোবে না, আচ্ছা। সেইটা উনি করে গেছেন। এবং আমি ফ্লোরে যখন চলছে একসঙ্গে, ওনার শুট আমি দেখতে পাইনি, আমার শুট উনি দেখতে পাননি। আচ্ছা। এইটা একটা মজার বিষয় হয়েছে। আচ্ছা। এবং আমরা কিন্তু একসঙ্গে বসিনি, অদ্ভুত তোমরা একসাথে বসো না, আচ্ছা। অদ্ভুত ভাবে এখন যখন ছবিটা চলছে, মানুষ বলছে ছোট হুব্বা, মেজো হুব্বা, বড় হুব্বা, তিনটে হুব্বা কিন্তু এক হয়েছে। আমি তো নিজে এটা বিশ্বাস করতে পারছি না। এই লাইন আপটা কিন্তু আমি বলবো যে এইটা একদম স্ক্রিপ্ট, মানে ওই যে স্ক্রিপ্টের উপর আমরা সবাই ভরসা রেখেছিলাম এবং চোখ বন্ধ করে ডিরেক্টরকে সঁপে দিয়েছিলাম নিজেদেরকে, উনি আমাদেরকে বেরোতে দেননি, আমরা বেরোইনি। মানে মোশাররফ ভাই, আমি, আমার যে ছোটবেলা, তারা তিনজন কিন্তু ওই একটা রুটকে ফলো করে গেছি। আচ্ছা, স্যাক্রেড গেমসের সময় অনুরাগ কাশ্যপ বিক্রমাদিত্য মোটওয়ানে বলেছিলেন যে তারা যখন লিখেছে, দুজন তো একসাথে লিখছেন সিজন 1-এ, কিন্তু যেহেতু অনুরাগ কাশ্যপ নওয়াজুদ্দিনের পোর্শন লিখেছে, সাইফ আলি খানের পোর্শন ও করেছে, দুজন দুজনের ফুটেজ দেখতেন না, দুজন দুজনের শুটের পোর্শন দেখতেন না, ওয়ার্কশপ দেখতেন না, ম্যাচ করে গেছে। আমি এখানেও সেটা শুনলাম যে ম্যাচ করে গেছে, কেউ কাউরটা দেখেনি। এবং এটা দারুণ। আচ্ছা, এই ছবিটার ক্ষেত্রে, যেটা ছবিটা একই দিনে বাংলাদেশে এবং ভারতে মুক্তি পেয়েছে, তারপরে তো বললাম আমরা এরপরে তো মুক্তি পেয়েছে বিদেশেও বিদেশে, মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়াতে, ইউএসএতে। কিন্তু আমাদের এখানে সব ছবির ক্ষেত্রে যেটা হয় না, বাংলা ছবির যে একটা বাংলাদেশে হিউজ অডিয়েন্স রয়েছে, বা সেখানকার ছবির এখানে একটা হিউজ অডিয়েন্স রয়েছে, কিন্তু এই যে দু দেশে একসাথে মুক্তি পাওয়া, একটা দারুণ সেতু বন্ধনের সম্পর্কও হলো এবং ছবিটা ভালো রেসপন্সও পেলো সেখানে এখানে। তো এটা যে কোনো বাংলা ছবির জন্য কতটা প্রয়োজনীয় এবং কেন এটা সেরকম ভাবে হচ্ছে না বলে তোমার মনে হয়? দেখো, এটার দরকার তো অবশ্যই রয়েছে, কারণ ওপার বাংলা এপার বাংলা আমরা যতই কাঁটাতার দিয়ে ভাগ করি না কেন, মানুষ তো আমরা। তো ওপার বাংলার মানুষ যখন আমাদের এখানে এসে কাজ করছেন, আমরা তাকে সাদরে গ্রহণ করছি, বা আমাদের এখান থেকেও অভিনেতারা গিয়ে ওখানে কাজ করছেন, ওরাও সাদরে গ্রহণ করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা করা উচিত। মানে এই আমাদের এখানকার ছবি, বা আমাদের এখানেও যেমন ধরি আমরা, যে যেমন যখন বাইরের ছবিগুলো এসে যখন রিলিজ করতে আমাদের এখানে মানুষের একটা ঢল কিন্তু থাকে, সেই রকম ভাবেই যে বাংলাদেশের ওপারের একটা বড় কাজ করেছে যে মোশাররফ করিম, যে তিনি ওখানকার একজন ভালো অভিনেতা, ভালো মানুষ, প্রত্যেকে তাকে চেনে, তার কাজ জানে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ওপার বাংলায় হয়তো মানুষ খুব সাদরেই তাকে গ্রহণ করেছে। এবং ওপার বাংলার যেমন জ্যাজ মাল্টিমিডিয়া, ফ্রেন্ডস কমিউনিকেশন, সঙ্গে এই যে হাতে হাত মিলিয়ে ছবিটাকে নিয়ে ওপার বাংলায় চেষ্টা করেছে, তো এইভাবে আমার মনে হয় বাংলা ছবি আরো, মানে ওই কাঁটাতারের ব্যারিয়ারটা যেন না থাকে, আমাদের শিল্প মাধ্যমটা যেন একটা মানে সুসম্পর্কের জায়গায় থাকে, এবং সেই মনের মিলটা যেন আমাদের একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারি আমরা, এবং সেই কানেক্টটা এই সব কিছু এই বাধাগুলোকে ছাড়িয়ে বেরিয়ে যায়। এবং আমি আশা রাখবো যে আগামী দিনেও হয়তো আমাদের আরো অনেক বাংলা ছবি এপার থেকে ওপারে গিয়ে মুক্তি পাবে, বা ওপারেরও কোনো ভালো ছবি এপারে এসে মুক্তি পাবে, এবং আমরা সেটা মানে রমরমিয়ে দেখবো, আমরা সেটা আনন্দের সঙ্গে বলবো যে আমাদের, মানে যদি বলি যে এপাড়া ওপার, মানে বাংলাদেশ, আমরা যদি এপাড়া ওপাড়া বলি, যে ওপাড়ার ছবি আমাদের এখানে এসেছে, আমরা তাকে গ্রহণ করেছি, সেই ছবিটা ভালো হয়েছে। এবং সর্বপ্রথম একটা জিনিসই বলার, যে ভালো ছবি কিন্তু মানুষ দেখবে, সেটা কিন্তু দেখছে। ওপারে যেমন মানে
হুব্বা যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছে, এপারেও তাই, এবং বিদেশেও যেভাবে রিলিজ হলো আমাদের, তো সেটাও মানুষ তো গ্রহণ করছে বলেই তো ছবিটা এগোচ্ছে। যদি গ্রহণ না করতো তাহলে তো ছবিটা এগোতো না। এরকম সেইভাবে মানুষের ভালো লেগেছে, এবং ভালো লাগার পরে তাদের রিয়াকশন তো আমরা আমার পাচ্ছি। শেষ জিজ্ঞাসা তোমাকে, সেটা হচ্ছে আমাদের এখানে বেশিরভাগ প্রোডাকশন হাউসের ছবির একটা প্যাটার্ন হয়, যে এক ধরনের ছবি হয়, একটা পার্টিকুলার বাজেটে হয় এবং সেটা রিকভার হয়ে যায়। কিন্তু হুব্বা একটা বড় বাজেটের ছবি, এবং এই ছবিতে যেরকম ভাবে গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ড এগুলোকে দেখাচ্ছে, আমাদের এখানে বিগত বহু বছর এরকম ধরনের ছবি হয়নি। প্রাপ্ত বসু রাস্তা বানিয়েছিলেন বহু আগে, কিন্তু তারপরে তারাও বানিয়েছিলেন, কিন্তু সেটা পলিটিক্যাল একটা ফিল্ম। বাট আমাদের এখানে এক টাইপেরই ছবি হয়। তা তোমার মানে কি এটা মনে হয় যে আমাদের এখানে ভিন্ন ধরনের ছবি হওয়া দরকার রয়েছে, এবং এরকম ধরনের ক্যারেক্টার, এরকম ধরনের জিনিস এক্সপ্লোর করা দরকার, এবং কেন তোমার মনে হয় হচ্ছে না? দেখো, তুমি তো রোজ বিরিয়ানি খেতে ভালোবাসবে না, বা রোজ যদি তোমার কোনো জায়গায় নেমন্তন্ন থাকে, তুমি তো যেতে যেতে একটা সময় মনে হবে না আর যাবো না। সেটাও এখানেও একইভাবে প্রযোজ্য। তুমি একই ধরনের ছবি দেখতে 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 তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি কেন দেখবে? তোমার টেস্ট পাল্টানোর দরকার আছে। এইটার জন্য আমার মনে হয় সমস্ত প্রডিউসারদের এগিয়ে আসতে হবে। ডিরেক্টররা যেরকম ভাবে ভাবছে, অনেক ডিরেক্টর আছে, নতুন পুরনো অনেকে আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো আমাদের একটা জিনিসও ভাবতে হয় যে আমাদের এখন বাজেট, যে অর্থটা আমরা সেখানে দিচ্ছি সেইভাবে সেটা উঠে আসবে। তো তো সেটাও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, কিন্তু জীবনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে তো রিস্ক নিতেই হবে। এটা সত্যি যে যারা সাউথের মুভি দেখেছে, যারা হলিউড মুভি দেখছে, যেরকম এরকম অ্যাকশন মুভি যারা দেখতে পছন্দ করে, বাংলায় এরকম ছবি তো বহুদিন পর। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে যখন হুব্বার এইরকম একটা ডার্ক শেডের এরকম একটা ছবি, তার সঙ্গে কমেডি রয়েছে, থ্রিল রয়েছে, সেটা মানুষ পছন্দ করছে। এবং আজকের 3 সপ্তাহ রান করে যখন 4র্থ সপ্তাহে আমরা যাব, তখন মানুষ কিন্তু আবার দেখতে যাচ্ছে। এবং আমি এটাও জানি যে হুব্বা দেখেছে মোটামুটি 3-4 বার ক্রস করে গেছে, এরকম মানুষও আছে। ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হচ্ছে। একদম। মানে মানুষ না দেখলে সব থেকে বড় পাবলিসিটি আমাদের মাউথ পাবলিসিটি, তো সেইটা মানুষের কাছে কিন্তু হচ্ছে। হুব্বা দেখে বেরোনোর পরে কিন্তু মানুষ আরেকজন মানুষকে বলছে যে যাও তুমি দেখে এসো, ফ্রেন্ডসের পরপর ছবিগুলো দেখতে থাকো, দেখবে একদম কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের কিন্তু কাজ সব কটায়। এই কিছুদিন আগেই তো অপরাজিত আমাদের এই ফ্রেন্ডস থেকেই তো বেরোলো। তারপরে দেখো তুমি শেষ পাতা, তারপরে দেখো হুব্বা, তিনটে আলাদা, এবং সম্প্রতি আরেকটা আসছে। তো এই যে ভেবেছেন, মানে ফ্রেন্ডস কমিউনিকেশন যেটা ভাবছে যে আমরা একটা অন্যভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছি কোনো ছবিকে, তো সেটা একটা বাহবা জানাতেই হয়। এবং তার সঙ্গে যে সমস্ত ডিরেক্টরদের ভাবনাগুলো রয়েছে যে তারা একটা অন্য কিছু কাজ করবেন, অন্যভাবে কিছু গল্পকে প্রেজেন্ট করবে, সেখানে আমার একজন অভিনেতা হিসেবে মনে হয় যে যত এরকম ভালো ভালো গল্প আসবে, আমার মতন নতুন অভিনেতা যারা কাজ করার জন্য ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, যাদের কাজের ইচ্ছেটা রয়েছে, তারা হয়তো কাজটা করতে পারবে ভালোভাবে। এবং সর্বোপরি একজন ওই রকম ভালো ডিরেক্টর লাগবে ওই পার্টটাতে। মানে আমি হয়তো খুব বেশি ডিরেক্টরের সঙ্গে কাজ করিনি, কিন্তু ওই শুরুর যে মানুষটাকে দেখেছি, যে মানুষটাকে দেখছি এখনো পর্যন্ত, ওই মানুষটাকে দরকার। মানে ওই রকম একজন ডিরেক্টর দরকার। সবার ভাবনা চিন্তা হয়তো আলাদা হয়, সেক্ষেত্রে হয়তো অভিনেতারাও পাল্টে 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 যায়, ডিরেক্টরের পছন্দ অনুযায়ী অভিনেতারা নিজেদেরকে ভাঙতে শুরু করে। তো এইরকম ডিরেক্টর হলে যে কোনো অভিনেতায় কাজ করে কিন্তু মজা পাবে। থ্যাংক ইউ দাদা।